বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। আক্রান্ত হতে হয় বেশ কয়েকজন পুলিশ কর্মীকে। সেই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার পুলিশ। শুক্রবার আলিপুর আদালতে তোলা হয় অভিযুক্তদের। সকাল থেকে এলাকা থমথমে। বাসন্তী এলাকায় পুলিশ পিকেট ও টহলদারি চালানো হয়। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীও নামানো হয়। এবার বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ঝামেলার ঘটনায় কমিশনের কোপে পড়লেন বাসন্তীর আইসি অভিজিৎ পাল। নির্বাচন কমিশন তাকে সাসপেন্ড করল। তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। আগে থেকে দুটি রাজনৈতিক দলের কর্মসূচির কথা জানা থাকলেও কেন আইসি যথাযথ ব্যবস্থা নেননি সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে সাসপেনশন অর্ডারে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বাসন্তী থানা এলাকায় মোতায়েন রয়েছে বেশ কিছুদিন ধরেই। সেই বাহিনীকেও কেন ঘটনাস্থলে নিয়োগ করা হয়নি সেই অভিযোগ উঠেছে আইসির বিরুদ্ধে। তাকে সাসপেন্ড করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে শুক্রবার বিকেলেই জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। পাশাপাশি তার জায়গায় রাজ্য পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার প্রবীর ঘোষকে আইসি বাসন্তী হিসাবে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত 9টার মধ্যে এই নির্দেশ কার্যকর করার কথা কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি তৃণমূল এর সাথে কোনোভাবেই যুক্ত নয়। এই কারণে বিজেপি দোষটা তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে। বিজেপি চক্রান্ত করে সব করছে। ওই মোটরসাইকেলটা পাবলিক ক্ষিপ্ত জনতা ভাঙছিল, পুলিশ যেহেতু গিয়ে পড়ে সেগুলো আটকেছে। এবার ক্ষিপ্ত হয়ে গিয়ে সাধারণ পাবলিক পুলিশের উপরে অ্যাটাক করে দিয়েছে। এখানে তৃণমূল এর কোনো বিষয় নেই, তৃণমূলের এর মধ্যে কোনো রকমই যুক্ত নয়। আর যারা পুলিশের গায়ে হাত দিয়েছে তারা প্রথমত আমার তৃণমূলের লোক নয়। পুলিশ আইনগত তাদের বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়ার নেবে। অকারণে বিজেপি মিথ্যা করে এই বিষয়টা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে তারা রাজনৈতিক তাদের কর্মসিদ্ধি করতে। আমাদের তো মনে হচ্ছে যে বিজেপি চক্রান্ত করে তাদের মিছিলে অশুভ লোকজন রড বাড়ি নিয়ে এসে এখানে মেরে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক গণ্ডগোল বাজিয়ে তাদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং পুলিশ প্রশাসনকে বিরোধী করার পরিকল্পনা করে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, বিকাশ সর্দারের নেতৃত্বে যেহেতু এই ঘটনাটা ঘটেছে এবং দাঙ্গা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক গণ্ডগোল বাজছিল, অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে। আর পুলিশের উপরে যারা অ্যাটাক করেছে তাদের চিহ্নিত করে সিসিটিভি ফুটেজে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা আইনগত নিতে হবে। যারা এর সঙ্গে যুক্ত নয় তারা যাতে এই এতে কোনো রকম সাজা বা কোনো রকম হ্যারেস না হয় সেটা পুলিশ প্রশাসনকে দেখতে হবে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার বলেন, বাসন্তী বিধানসভায় তৃণমূল ভয় পেয়েছে, বিজেপি এখানে জিততে চলেছে। 9 জন গ্রেপ্তার হয়েছে, আরও দেখতে হবে প্রশাসনিক বন্ধু যারা রয়েছেন আরও কারা ছিল। একটা মব ছিল, 200 থেকে 250 জন দুষ্কৃতী ছিল। কাদের নেতৃত্বে এই সংগঠিত আজকের তাণ্ডব চালালো, প্রশাসনিক বন্ধুদের গায়েতে আজকের মারধর করলো, রক্তাক্ত করলো, আমাদের গাড়িগুলোকে আজকে ভাঙচুর করলো। সে বিষয়ে প্রশাসনিক বন্ধুদেরকে আমি বলবো অতি দ্রুততার সহিত এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রেপ্তার করতে হবে বা তদন্ত প্রক্রিয়া রয়েছে। সেই বাচ্চাদের মাথায় হাত দিয়ে শপথ করে নিচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, বিজেপিকে ভোট দেবেন না। তৃণমূল কংগ্রেস বাসন্তী বিধানসভায় ভয় পেয়েছে, বাসন্তী বিধানসভায় বিজেপি আজকে জিততে চলেছে। এই যে ভয়টা তৃণমূল কংগ্রেস পেয়ে যেন তেন প্রকারে তাণ্ডব চালিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করে তার করতে হবে এবং মানুষদেরকে আজকে সেন্ট্রাল ফোর্সদেরকে মাধ্যমে রুট ম্যাচের মাধ্যমে মানুষদের মধ্যে ভয় ভীতি আতঙ্ককে সরিয়ে ফেলতে হবে। বাসন্তীতে পুলিশকে মারার ঘটনায় প্রশাসন খুবই তৎপরতার সাথে কাজ করেছে। সামনেই ভোট, তার জন্যই কি এত তড়িঘড়ি করে নিষ্পত্তি? নির্বাচন কমিশন কড়া হাতে সামাল দিচ্ছে। ভোটের মুখে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে কমিশন যে কোনো রকম গাফিলতি বরদাস্ত করবে না, এই পদক্ষেপে সেই বার্তায় স্পষ্ট বলে মনে করছে প্রশাসনিক মহল। বাসন্তী থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।